हरि ओम सकलके नमस्कार। আমরা আজকের এই ভিডিওতে যে বিষয় সম্বন্ধে জানবো তা হলো বহু চর্চিত একটি মন্ত্র, অত্যন্ত পাওয়ারফুল, এনার্জেটিক, যা আমাদের মেধা শক্তিকে, আমাদের বুদ্ধিকে আলোকিত করে, বুদ্ধিকে ক্ষুরদার করে তোলে। সেই মন্ত্র গায়ত্রী মন্ত্র। এখন এই গায়ত্রী মন্ত্র কি তা যদি আমরা জানতে চাই, প্রথমত আজকের এই ভিডিওতে আমরা যে গায়ত্রী মন্ত্র নিয়ে আলোচনা করব তা হলো সাবিত্রী গায়ত্রী। গায়ত্রী মন্ত্র অনেকগুলি আছে, হনুমান গায়ত্রী, শিব গায়ত্রী, কালী গায়ত্রী, মহালক্ষ্মী গায়ত্রী, গণেশ গায়ত্রী। কিন্তু যে গায়ত্রী মন্ত্রটি অধিক প্রসিদ্ধ, লোক মানসে অধিক সমাদৃত, আমরা সকলেই প্রায় শুনে থাকি, সেটি হলো সাবিত্রী গায়ত্রী। কোনটি এটি? ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो ন প্রচোদয়াৎ। ওম, এই যে এটি হলো কি না, সাবিত্রী গায়ত্রী মন্ত্র। এখন এই মন্ত্রটি সাধারণত আমরা প্রয়োগ করতে দেখি যখন ব্রাহ্মণ, আমাদের যে চারটি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণের মধ্যে যখন উপনয়ন হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তখন তাদের সেই উপনয়ন বা পৈতে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে যার দ্বিজন্ম হয়, দ্বিজ বলা হয়, তখন গায়ত্রী মন্ত্র দেওয়া হয়। কিন্তু আসলে গায়ত্রী মন্ত্র কিন্তু আমরা প্রত্যেকেই উচ্চারণ করতে পারি। এই গায়ত্রী মন্ত্র কিন্তু মূলত চারটি বেদেই আছে, বিশেষত ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের যে 10 নম্বর সূক্ত, সেখানেই কিন্তু গায়ত্রী মন্ত্র পাওয়া যায়। আজকে এই গায়ত্রী মন্ত্রের তাৎপর্য এবং গায়ত্রী মন্ত্র নিয়ে যে সংশয়, প্রত্যেকটি শব্দ আমরা কিভাবে উচ্চারণ করব এবং প্রত্যেকটি শব্দ ঠিক কি আছে, এই নিয়ে নানান সংশয় আছে। আজকে আমরা সেই সংশয় দূর করব, এই ভিডিওটি আমরা তার জন্য পুরোটা দেখব। এই গায়ত্রী শব্দের অর্থ কি না, প্রথমত গায়ত্রী শব্দের অর্থ হচ্ছে গায়ন্তম ত্রায়তে, অর্থাৎ এই মন্ত্রটি যদি আমরা পাঠ করি তাহলে আমরা রক্ষা পাবো। কোথা থেকে? অজ্ঞানতার অন্ধকার থেকে। আমাদের মধ্যে যে বুদ্ধি, সেই বুদ্ধি প্রজ্বলিত হবে। আমাদের মেধা, আমাদের যে বুদ্ধি, ধি, তার যে 5টি বিষয়, সেটা কি কি না, সেটা হচ্ছে ধি। প্রথমত তার নাম হচ্ছে ইন্টেলেক্ট বা দ্য অ্যাবসলিউট যে নলেজ, তাকে বলা হচ্ছে বুদ্ধি, ধি। সেই ধি আমরা ধি, ব্রিলিয়ান্স, দ্য ব্রিলিয়ান্সকে বলা হচ্ছে ধি। তারপরে মেধা, যে উৎকর্ষ শক্তি, বুদ্ধির যে মেধা শক্তি, তাকে বলা হচ্ছে মেধা। প্রজ্ঞা, যে অ্যাবসলিউট নলেজ, দ্য ফ্লো অফ নলেজ, প্রজ্ঞা, প্রকৃষ্ট যে জ্ঞান, তাকে বলা হয় প্রজ্ঞা। আর আছে কি না ধৃতি, মানে ধারণ শক্তি, বুদ্ধিকে ধারণ করতে হবে। এবং স্মৃতি মানে হচ্ছে মেমোরি, আমাদের স্মরণ শক্তি। এই 5টি হচ্ছে বুদ্ধির কিন্তু অঙ্গ। এই 5টি কিন্তু এই মন্ত্রের মাধ্যমে আমাদের মধ্যে কিন্তু বর্ধিত হবে। তার জন্য আমাদের গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে। আমরা অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদের বুদ্ধি এইভাবে ত্বরান্বিত হবে, উত্তরণের পথে আমরা এগিয়ে যাব, আমাদের মুখ্য প্রাপ্তি হবে গায়ন্তম। এই গায়ত্রী মন্ত্রকে আমরা যদি পাঠ করি তখন আমরা কিন্তু ত্রায়তে, অর্থাৎ আমরা রক্ষা পাবো। আর কি অর্থ না, গায়ত্রী শব্দের আরেকটি অর্থ হচ্ছে নাকি গায়ত্রী, বেদের যে আমাদের বিভিন্ন ছন্দ আছে, মিটার যাকে বলা হয়, ত্রিষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দ, তেমনি গায়ত্রী একটি ছন্দ। এই গায়ত্রী ছন্দে 3টি চরণ বা 3টি পাদ থাকে, 3টি লাইন, এবং প্রত্যেকটি পাদে 8টি করে অক্ষর থাকে। তাহলে আমাদের যে গায়ত্রী মন্ত্রটি আমরা একটু আগে জানলাম, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই যে গায়ত্রী মন্ত্রটি আছে, এই গায়ত্রী মন্ত্রটিতে আসলে 23টি অক্ষর আছে। তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, এইটি কিন্তু মূল গায়ত্রী মন্ত্র। আর ওম ভূর্ভুবঃ স্বাহা, আমরা এই যে
ব্যারহিতি, তিনটি ব্যারহিতি, মহাব্যারহিতি কি কি? ভূ ভুবস্বা এবং ওম হচ্ছে ব্রহ্মনাদ। আমরা এগুলোর সাথে এই গায়ত্রী মন্ত্রকে উচ্চারণ করব। এখন এই গায়ত্রী মন্ত্রের অর্থ আমরা পরে পরে জানবো। এখন এই গায়ত্রী মন্ত্র কখন প্রকাশিত হলো এবং কেন প্রকাশিত হলো, আমরা সেই বিষয়কে একটি গল্প বা ঘটনা, যেটা সত্যি ঘটনা। প্রথমে কার হৃদয়ে এই গায়ত্রী মন্ত্র প্রকাশিত হলো? আমরা জানি একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে বিশ্বামিত্র। বিশ্বামিত্র একজন জ্ঞানী এবং একজন অত্যন্ত তেজিয়ান রাজা ছিলেন। তিনি তার রাজত্বকালে বহু রাজ্যকে তিনি জয় করেছিলেন, এই রাজা বিশ্বামিত্র। এখন বিশ্বামিত্র বহু রাজ্য জয় করে একদিন বনে যাচ্ছেন। অরণ্যের মধ্য দিয়ে যেতে যেতে তিনি বশিষ্ঠ মুনির আশ্রমে এসে উপস্থিত হলেন। বশিষ্ঠ মুনি তখন বিশ্বামিত্র রাজাকে, যেহেতু তার রাজ্যেই আশ্রম আছে, তাকে অতিথি সৎকার করলেন, সমাদর করলেন, বললেন আপনারা এখানে বিশ্রাম নিন এবং আপনার যে সেনাবাহিনী, যে মিলিটেন্ট ফোর্স আছে, প্রত্যেককে এখানে বিশ্রাম করান এবং তাদের জন্য আমি আহারের বন্দোবস্ত করছি। বিশ্বামিত্র ভাবলেন যে বশিষ্ঠ মুনি একজন ঋষি, দরিদ্র, সে কোথা থেকে এত খাবার দাবারের ব্যবস্থা করতে পারবে বলে সে বলল, তাকে হীন মনে করলো, তার অহংকার, তার ইগো। সে বললো না, প্রয়োজন নেই, আমরা চলে যাব। তখন বলে না না, আপনারা এসছেন, ব্যবস্থা করবোই। বশিষ্ঠ ঋষি যখন অত্যন্ত জোর করলেন, তখন বিশ্বামিত্র রাজি হলেন। বশিষ্ঠ মুনি ঘরের ভিতরে গেলেন, কি নিয়ে এলেন? একটি কামধেনু, একটি গাভী নিয়ে এলেন। এখন এই কামধেনু কি না, স্বর্গের যে ধেনু, আমরা কামধেনুর নাম শুনেছি, যে কামধেনু কি, তার কাছ থেকে আমরা যা চাইবো তাই পাবো। বিশ্বামিত্র ঋষি যথারীতি প্রচুর আহার চাইলেন প্রত্যেকের জন্য, আর প্রচুর সুস্বাদু নানান উপাদেহ আহার কিন্তু তিনি পেলেন এবং তাদেরকে ভোজন করালেন। এখন বশিষ্ঠ মুনি যখন তাদেরকে ভোজন করালেন, রাজা বিশ্বামিত্র এই সব দেখে অত্যন্ত চকিত হলেন এবং তার লোভ হলো ভিতরে ভিতরে, এবং তার দম্ভ, তার আত্মমর্যাদা জেগে উঠল। তিনি বললেন আমি এই কামধেনুটিকে নিয়ে যাব। বশিষ্ঠ বললেন না, এটা সম্ভব নয়, এটা স্বর্গের গাভী, এটা স্বর্গের ধেনু, এটাকে আপনি নিয়ে যেতে পারবেন না, কারণ একে কিন্তু ম্যানেজ করা, একে কন্ট্রোল করা এত সোজা নয়। কিন্তু কে শোনে? বিশ্বামিত্র যথারীতি জোর করলেন তার সেনাবাহিনীকে, বললেন একে কেড়ে নাও। যেই না কেড়ে নিতে গেল, তখন বশিষ্ঠ মুনি ব্রহ্মর্ষি, তিনি, তার মধ্যে আধ্যাত্মিকতার শক্তি ছিল, তিনি তার ব্রহ্মদণ্ডকে যেই উত্তোলন করলেন, সাথে সাথে সমস্ত মিলিটেন্ট বাহিনী, সেনাবাহিনী সবাই মাটিতে ভুলুণ্ঠিত হয়ে গেল, মারা গেল। বিশ্বামিত্র ঋষি আরো ক্রোধিত হলেন, তিনি বশিষ্ঠ মুনির সাথে সংগ্রাম করলেন, সংগ্রামে তিনি হেরেও গেলেন। তারপরে সে বিশ্বামিত্র ঋষি অরণ্যের মধ্যে কি করলেন না, অরণ্যের মধ্যে তপস্যা করতে লাগলেন, বিরাট তপস্যা, যে তিনি বশিষ্ঠ মুনিকে যোগ্য জবাব দেবেন। তার তপস্যা দেখে তখন ওখানে আবার একটা অন্য ঘটনা ঘটলো। এমন তপস্যা করলেন, আসলে যেহেতু রাজা, তার মধ্যে প্রচুর শক্তি ছিল, এনার্জি ছিল, ইনফাইনাইট পাওয়ার ছিল। ইন্দ্র ভয় পেলেন, ইন্দ্র স্বর্গের রাজা। ইন্দ্র বললেন এ যা তপস্যা করছে, বিশ্বামিত্র তো আমার রাজ্য একদিন দখল করে নেবে, মর্তের সমস্ত রাজ্য সে দখল করে নিয়েছে। এই কথা ভেবে কি করলো না, ইন্দ্র তখন স্বর্গের একদিন অপ্সরা মেনকাকে পাঠালো। মেনকা এলো, তার কামনা, তার ললনা, তার ছলনার দ্বারা বিশ্বামিত্র ঋষির ধ্যান ভঙ্গ করলো। তখন তপস্যা করতে করতে বিশ্বামিত্র অনেকটা ঋষির পর্যায়ে উন্নীত হয়েছে এবং তারপরে আমরা জানি শকুন্তলার জন্ম হলো। বিশ্বামিত্র ঋষি তার ভুল বুঝতে পারলেন যে আমি একজন ঋষি পর্যায়ে উন্নীত হয়েছি, রাজা থেকে আমি রাজর্ষি হয়েছি, আমি তপস্যা করছি তো বশিষ্ঠ ঋষিকে যোগ্য জবাব দেওয়ার জন্য, আমি আমার পথভ্রষ্ট হলাম বলে আবার তিনি ধ্যান শুরু করলেন এবং তিনি তখন এমন তপস্যা করলেন, তার তপস্যায় কি হলেন না, তপস্যায় মুগ্ধ হয়ে, তার তপস্যায় খুশি হয়ে কে এলো? ব্রহ্মা তখন সেখানে হাজির হলো। ব্রহ্মা বলল তোমার তো মনের ভাব আমি জেনেছি, তুমি যাও বশিষ্ঠ ঋষির কাছে, তোমার মনস্কামনা পূর্ণ হবে। তখন বিশ্বামিত্র বলল না, আপনি আমাকে বর দিন, আমি যাতে বশিষ্ঠকে যোগ্য জবাব দিতে পারি। ব্রহ্মা বলল তুমি যাও, গেলেই হবে। তার মধ্যে আবার একটা অন্য ঘটনা করলো। ত্রিশঙ্কু বলে একজন ঋষি ছিল, সে তখন বশিষ্ঠ মুনিকে গিয়ে বলল যে আমি এই মর্তলোক থেকেই সোজা স্বর্গে যেতে চাই। বললো আমি এসব করতে পারবো না। বশিষ্ঠ ঋষি, ব্রহ্মর্ষি বললো আমি এসব ছেলে মানুষ এসব উল্টোপাল্টা কাজ করতে পারবো না। বশিষ্ঠ ঋষির ছেলেকে ত্রিশঙ্কু ধরলো, সে কিন্তু তাকে এমন অভিশাপ দিল, সে অত্যন্ত কুৎসিত হয়ে গেল। ত্রিশঙ্কু তখন এলো কার কাছে? বিশ্বামিত্রের কাছে। ঘটনা সব বৃত্তান্ত জানালো যে আমাকে বশিষ্ঠ এবং তার ছেলে এরকম করেছে। বলে তাই? তখন যে বিশ্বামিত্র ঋষি
বিশ্বামিত্র যে রাজা, সে তপস্যার ফলে যে শক্তি অর্জন করেছে, বলছে আমি তোমাকে স্বর্গে পাঠাবো বলে তাকে স্বর্গে পাঠালো। কিন্তু স্বর্গে পাঠানোর সময় ইন্দ্র তার স্বর্গে দরজা খুললেন না, ইন্দ্র আটকে রাখলেন। এদিকে তো বিশ্বামিত্র পাঠিয়ে দিয়েছে, ফলে ত্রিশঙ্কু তখন ওই ঝুলন্ত অবস্থায় ওখানে রয়ে গেলেন, আর যেতে পারলেন না। তার জন্য আজকে যখন আমরা ঘটি না রাজনৈতিক দল বিভিন্ন ত্রিশঙ্কু হয়েছে, মানে ত্রিশঙ্কু মানে একটা ঝুলন্ত পরিস্থিতি যার কোনো ব্যালেন্স নেই। যাই হোক, এই পরিস্থিতিতে বিশ্বামিত্র তখন গেলেন বশিষ্ঠ মুনির আশ্রমে। আবার সেখানে যে গেলেন, দেখলেন ওখানে বশিষ্ঠ এবং তার স্ত্রী অরুন্ধতী পরস্পরের মধ্যে কথাবার্তা বলছে। তারা কি বলছে শুনলে দেখলেন যে বশিষ্ঠ তার স্ত্রী অরুন্ধতীকে বলছে যে বিশ্বামিত্র, তার নাম তো বিশ্বামিত্র, সে তো বিশ্বের মিত্র, বিশ্বের বন্ধু, তার কখনো ক্ষতি হবে না। আমি চেয়েছি তার অহংকার, তার যে দম্ভ, তার যে মান, তার যে ক্রোধ, এগুলো প্রশমিত হোক। সে খুব ভালো তপস্যা করেছে, সে ঋষির পর্যায়ে উন্নীত হয়েছে। অরুন্ধতীকে সব বলছে, আমিও মনে মনে চেয়েছি যে সে একজন ভালো ঋষির পর্যায়ে উন্নীত হোক। তখন বিশ্বামিত্র তার ভুল বুঝতে পেরে একেবারে বশিষ্ঠ মুনির পা জড়িয়ে ধরলো। যেই জড়িয়ে ধরলো, তার সারা সমগ্র শরীরে আধ্যাত্মিকতার শক্তি তেজ প্রবাহিত হলো, এবং ভিতর থেকে যে মন্ত্র উঠে এলো তা হলো ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। এই যে গায়ত্রী মন্ত্র, সেই গায়ত্রী মন্ত্র তার হৃদয় থেকে, তার অন্তরে, তার হৃদয়ে বারংবার উচ্চারিত হতে লাগলো। সেই গায়ত্রী মন্ত্র প্রথম প্রকাশিত হলেন গায়ত্রী দেবী, যিনি বেদ মাতা, তিনি প্রথম প্রকাশিত হলেন বিশ্বামিত্রের হৃদয়ে, বিশ্বামিত্রের মননে। এই বিষয়ে আরেকটা গল্প আছে যে বিশ্বামিত্র নাকি এক সময় তার যে স্ত্রী সাবিত্রী ছিল, সেই সাবিত্রী যজ্ঞে না আসার কারণে সাবিত্রীর প্রতি ক্রুদ্ধ হয়ে এই গায়ত্রী দেবীকে বিবাহ করেন। যাই হোক, এই গায়ত্রী মন্ত্রের এখন অর্থ আমরা জানবো। আমরা প্রথমে বলেছি গায়ন্তম ত্রায়তে, এই মন্ত্র তার পাঠ করলে কি হয় না, আমরা অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে, আমাদের হৃদয়ে আলো, বিদ্যা, এডুকেশন, ইন্টেলেক্ট, বুদ্ধি, ব্রিলিয়ান্স, ধী, প্রজ্ঞা, সমস্ত কিছু কিন্তু প্রকাশিত হবে। যেইভাবে সবিতুহু দেবস্য, মন্ত্রের অর্থ আমরা এইভাবে বুঝবো যে ওম হচ্ছে ব্রহ্মনাদ। সেই ওমকে আমরা প্রত্যেকটি মন্ত্রের আগে স্মরণ করব, ওম ব্রহ্মনাদ ওম। তৎসবিতু দেবস্য, সেই সবিতা দেবতার। এখানে গায়ত্রী মন্ত্র আসলে কার প্রতি আমরা প্রার্থনা করছি? সবিত্রী দেবতার উদ্দেশ্যে। এই সবিত্রী দেবতা কিসের প্রতীক? ঋগ্বেদের 2য় মণ্ডলের আমরা যদি 38তম সূক্ত দেখি, সেখানে 7 থেকে 11 নম্বর সূক্তে মন্ত্রতে আছে যে এই সবিত্রী দেবতা হচ্ছে প্রখর তেজময়, তিনি জগতের কল্যাণ করেন, তিনি ইন্দ্র, সূর্য, অগ্নি, বরুণ সমস্ত দেবতাদের সৃষ্টি করেছেন, তাদেরকে স্ব স্থানে প্রতিষ্ঠা করেছেন। এই হচ্ছে সবিত্রী দেবতা। সবিত্রী দেবতার বিরাট মাহাত্ম্য কীর্তন করা হচ্ছে। যে সবিত্রী দেবতার, তৎ দেবস্য সবিতুঃ, সেই সবিত্রী দেবতার বরেণ্যম ভর্গা, যে শ্রেষ্ঠ, অত্যন্ত পূজনীয়, অত্যন্ত বরণীয়, অত্যন্ত চয়েজেবল, দ্য মোস্ট চয়েজেবল, যে ভর্গা, যে শক্তি, যে তেজ, যে দ্য ব্রিলিয়ান্স, যে প্রজ্ঞা, দ্য নলেজ, যে নলেজ কি করেছে? ভূ ভুবঃ স্বাহা, ভূ মানে পৃথ্বীলোক, যার দেবতা ইন্দ্র, বায়ুলোক অন্তরিক্ষ, ভুবঃ যার দেবতা বায়ু, এবং স্বর্গলোক ইন্দ্র। এই প্রত্যেকটি লোককে, ত্রিলোককে এবং ত্রিলোকের সমস্ত দেবতাদেরকে আলোকিত করেছে, প্রজ্বলিত করেছে যে সবিত্র দেবতা। ধিয়া, সেই ধী, সেই প্রখর বুদ্ধি, ইয়ো, যে কিনা না প্রচোদয়াৎ, প্রথমে সেই প্রখর বুদ্ধি ধীমহি আমাদেরকে দান করুন। হে সবিত্র দেবতা, আমাদেরকে দান করুন ধীমহি। ধিয়া, সেই প্রখর বুদ্ধি, ধীমহি আমাদেরকে দিন, আমাদের বুদ্ধিকে, আমাদের বুদ্ধি প্রজ্বলিত হোক, এটা বলা হচ্ছে। এবং ইয়ো না প্রচোদয়াৎ, এবং সেই বুদ্ধির দ্বারা কি হবে? আমরা এই জাগতিক যে সংসারের দুঃখ, দুর্দশা, অজ্ঞানতার অন্ধকার থেকে বৃহত্তর উত্তরণের পথে প্রচোদয়াৎ এগিয়ে যেতে পারি। চুদ প্রেরণে ধাতু আছে, চুদ ধাতু, অর্থাৎ প্রেরণা, ইন্সপিরেশন। আমরা ইন্সপিরেশন পেতে পারি, আমাদের প্রেরণা পেতে পারি, আমরা এগিয়ে যেতে পারি। এই হচ্ছে কিন্তু গায়ত্রী মন্ত্রের মূল অর্থ। আমি আরেকবার প্রত্যেকটি শব্দের অর্থ জানবো। ওম ব্রহ্মনাদ ভূ,
পৃথ্বীলোক, ভুবঃ অন্তরিক্ষলোক, স্ব স্বর্গলোক, ভূর্ভুবস্ব তৎসবিতুঃ, সেই সবিত্রী দেবতার বরেণ্যম শ্রেষ্ঠ ভর্গঃ বুদ্ধি প্রখর জ্ঞান ধীমহি আমাদেরকে দান করুন। ধিয়া সেই বুদ্ধি, যা যে কিনা আমাদেরকে আসমান আসমাত শব্দ প্রচোদয়াত, আমাদেরকে এগিয়ে নিয়ে চলুক, আমাদেরকে অগ্রে প্রসারিত করুক। আমরা তাই আমাদের বিদ্যা বুদ্ধির জন্য এই গায়ত্রী দেবতাকে ত্রিসন্ধ্যায় পাঠ করবো। সেটাও গায়ত্রী দেবীর ধ্যানে বলা হচ্ছে। তিনি সকালে হচ্ছেন ব্রাহ্মী রূপা, যখন ভোর হয় সূর্যাস্ত ব্রাহ্মী রূপা, তখন তিনি কমণ্ডলু ধারিণী, আর মধ্যাহ্নে তিনি গদা শঙ্খচক্র গদা ধারিণী, এবং অপরাহ্নে তিনি হচ্ছেন বৃষারূঢ়া হংস বাহনা শান্তা রূপা। তার বাহন কি? তার বাহন বৃষ, হংসস্থিতা তিনি, বা তিনি গরুড়াসনা, এরকম বলা হচ্ছে। সেই গায়ত্রী দেবতাকে, সেই গায়ত্রী দেবীকে, গায়ত্রী মাতাকে, যাকে বেদমাতা বলা হয়, অত্যন্ত পাওয়ারফুল ফোর্স, আমরা ত্রিসন্ধ্যায় পাঠ করব। সকাল, সন্ধ্যা এবং দুপুর একটি সন্ধ্যা, 3টি সন্ধিক্ষণে দিনের আমরা অবশ্যই পাঠ করব, যাতে আমরা মুক্তি লাভ করি, আমাদের মধ্যে বুদ্ধি এবং প্রজ্ঞা প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয়। যেভাবে এই সবিত্রী দেবতার দ্বারা জগৎ, এই ত্রিলোক আলোকিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে, প্রকাশিত হয়েছে। নমস্কার।